আজকে ইসমাইল হানিয়াকে যারা যারা হত্যা করছে তাদেরকে দ্রুত অ্যারেস্ট করুন, তাদেরকে আইনের আওতায় আনুন, তাদেরকে রিমান্ডে দিন, জিজ্ঞাসা করুন কে ষড়যন্ত্র করছে, এতে কি কোনো আওয়ামী লীগ জড়িত আছে নাকি বিএনপি জড়িত আছে। আমরা শুনছি মির্জা আব্বাস সেও আসনের মেয়র, ইসমাইল হানিয়াকেও দেওয়া হয়েছে 8টি আসনের মেয়র হিসাবে, সে নেতৃত্ব দেবে। আজকে ইসমাইল হানিয়াকে মির্জা আব্বাস সেইকে হত্যা করছে, এর সাথে কি সেই জড়িত আছে? সাধারণ মানুষ কি বলছে? যখন ইসমাইল হানিয়া মেডিকেলে গেল, ভর্তি হইল, যেবার ওর চিকিৎসা চললো, তখন মির্জা আব্বাস যখন গেল দেখতে তাকে, ইসমাইল হানিয়াকে, তখন কিন্তু সাধারণ জনগণ কিন্তু উত্তেজিত হয়ে গেছে। মির্জা আব্বাসে সবাই মনে করছে যে মির্জা আব্বাসই এই খুনের সাথে জড়িত। আসলে আমরা সবাইকে বলবো ঠিক মতো তদন্ত করুন, আর এই মির্জা আব্বাস যদি এই খুনের সাথে জড়িত হয়ে থাকে তাকে আইনের আওতায় আনা হোক। আজকে ইসমাইল হানিয়া না, ওরা যদি লক্ষ লক্ষ হানিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেয়, লক্ষ লক্ষ হানিয়া প্রস্তুত আছে বাংলার জমিন শাসন করার জন্য। 5 আগস্টে যারা যারা সহযোগিতা করছে তাদেরকে এক এক করে ইসমাইল হানিয়ার মতো বড় বড় শীর্ষ মুসলিম নেতাকে হত্যা করতে একটু দ্বিধাবোধ করছে না। ওরা কি করে পারলো একটি মায়ের কোলের বুক খালি করতে? এখান থেকে গুল্লি মারলো, কানের ঠিক এই গোড়া থেকে গুল্লি মারলো, এখান থেকে বাহির হয়ে গেল। সে এখন মৃত্যু পথের যাত্রী, তাকে এখন অক্সিজেন দিয়ে রাখা হয়েছে, তার চিকিৎসা চলছে। যে যেখান থেকে পারুন সবাই এই নেতার জন্য দোয়া করুন। সে একজন মুসলমানের নেতা, সে কিন্তু কোনো সময় সোশ্যাল মিডিয়া আসলে রং কোনো কথা বলে না। আজকে ইসমাইল হানিয়া নিরাপত্তা নাই, তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য অনেক পরিকল্পনা করছে। আর এই ইসমাইল হানিয়া সাধারণ কোনো ব্যক্তি না, সে সব সময় ইসলামের দাওয়াত দিচ্ছে, মানুষকে বুঝাইছে এভাবে করুন না, এভাবে করুন। আপনি জানেন আজকে ইসমাইল হানিয়ার উপরে যে দুর্বৃক্ষরা যেভাবে অত্যাচার করছে, এভাবে আপনিও নিরাপদ না। আপনার উপরেও আপনার যে কোনো মুহূর্তে আবার হামলা করতে পারে দুর্বৃক্ষরা। টাকা পয়সা দিয়ে এভাবে মানুষকে মানুষ খুন করায় ক্ষমতা পাওয়ার জন্য ইসমাইল হানিয়া তো পৃথিবীতে এখন না থাকারই মতো ঘটনা ঘটছে। তাই সবাইকে বলবো, যেভাবে খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করছেন, ওইভাবে ইসমাইল হানিয়ার জন্য সবাই দোয়া করুন। কেননা ইসমাইল হানিয়া কিন্তু মুসলমানের একজন মাতা। ইসমাইল হানিয়ার বাড়ি কোথায়? জালকাঠি, যেখানে আমার দেশের বাড়ি, ওইখানে ইসমাইল হানিয়ারও বাড়ি। তবে আমরা কিন্তু তা ছেড়ে দেব না। আমরা কিন্তু ইসমাইল হানিয়ার অতি তাড়াতাড়ি বিচার চাই। যে সমস্ত জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, ওই সমস্ত জায়গায় সিসি ক্যামেরা গুলো শনাক্ত করছে এবং আসামিদেরকে ধরা হবে। আমরা বলি যে আসামিদেরকে ধরা হোক। ইসমাইল হানিয়ার মতো একজন মানুষকে হত্যা করা মানে কি জানেন? মুসলমানের একটি নেতা পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। এরকমের অসংখ্য অসংখ্য মুসলিম নেতাকে সরিয়ে দিয়ে কি তারা চাইতে আছে নির্বাচন একা একা করবে? স্বৈরা শাসক শেখ হাসিনা পৃথিবীর ভিতরে যে রকমের ঘটনা ঘটাইছিল, ওই রকমের ঘটনা কি এখনো বাংলাদেশে ঘটতে আছে? না হয় ইসমাইল হানিয়ার উপরে দুর্বৃক্ষরা এভাবে কিভাবে হামলা করে? বাংলাদেশের একটা সরকার সে নিরাপত্তা দেওয়ার জন্য বাহিনীদেরকে আদেশ করতে পারে নাই। আজকে ইসমাইল হানিয়া 8টি আসনের একটি নেতা, তাকে তো সেফটি দেওয়া উচিত। সে এখন দুর্ভিক্ষতে কি করে শিকার হয়ে গেল? আমরা তার বিচার চাই। সাধারণ মানুষ কিভাবে ভোট দিতে যাবে ভোট কেন্দ্রে? তারা তো নিরাপত্তা নাই। যেখানে ইসমাইল হানিয়ার মতো একটি ব্যক্তি নিরাপদ নাই, আপনি আর আমি কি করে নিরাপদ থাকবো?